গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, কজ এখন বাজতেছে 3টা 18। আর আমরা বর্তমানে আছি মেহেরপুরে। কালকে রাত্রে বরিশাল থেকে রওনা দিয়েছি। আজকে সকাল 6টার সময় এসে পৌঁছেছি, দেন ঘুমাইছি, মাত্র উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমরা বাইরে যাব, দেন কিছু খাওয়া দাওয়া করব। বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে চলে গেলাম লাঞ্চ করার জন্য। এসেই খাবার নিয়ে বসে পড়লাম। আর যেহেতু শেষ বেলায় আসছি প্রায় 3:30 4:30 নাগাদ, সেই ক্ষেত্রে এখানে ডাল আর মাছ ছাড়া অন্য কোনো কিছু ছিল না। সো এটা দিয়ে আমাদের লাঞ্চটা কমপ্লিট করলাম। সো খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম RL বাজার অ্যান্ড বেবি শপে। আর এটা হচ্ছে গিয়ে একটা মাসাজার। যাদের হাত পা অথবা ঘাড়ে পেইন আছে তারা বিশেষ করে এটা ব্যবহার করে থাকে। আর যাদের কোনো পেইন নেই অথবা কোনো প্রবলেম নেই, আমার মনে হয় না যে তারা 30 সেকেন্ড এটা ব্যবহার করতে পারবে। সো এইখানে বসে কতক্ষণ দেন এখান থেকে বেরিয়ে পড়লাম। মুজিবনগর বা মেহেরপুর বিশেষ করে চাষাবাদ বা কৃষির জন্য খুবই বিখ্যাত, কেননা এখানে এমন কোনো সবজি বা ফলমূল নেই যা চাষাবাদ করা হয় না। বিশেষ করে এখানকার মানুষের কথা বলা এবং তাদের ব্যবহার আপনাকে আরো বেশি মুগ্ধ করতে বাধ্য করবে। এখান দিয়ে চলাচল করলে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে, কেননা দুপাশে বাগান, হয়তোবা কলা বাগান, আম বাগান, লিচু বাগান, আর মাঝখান থেকে বয়ে চলেছে রাস্তা। অবশেষে চলে আসলাম বাইক হাসপাতাল। এটা ওদের একটা গ্যারেজ। আর এখানকার মানুষের একটা বিশেষত্ব আছে, প্রত্যেকটা ঘরে একটা করে বাইক থাকবেই। এটা হচ্ছে শাপলা চত্বর। 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল তার উপর ভিত্তি করে এটা বানানো। কিভাবে বাংলার মানুষ যুদ্ধ করেছে, যতটুকু রিপ্রেজেন্ট করা সম্ভব তারা তাদের মতো করে ভালোই ফুটিয়ে তুলেছে। আর বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার এই মুজিবনগরেই কিন্তু গঠন হয়েছিল। ওই কণার থেকে একদম এই কণার পর্যন্ত আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, এটা কিন্তু একটা ম্যাপ। বাংলাদেশের ম্যাপটা কিন্তু এখানে ধারণ করা আছে। এখানে নাকি আরো অনেক কিছু ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে গেছে। আর এইখানটাতে বাংলাদেশের একটা পতাকা বড় করে আঁকা আছে। জায়গাটা খুব সুন্দর। যদি ওই উপর থেকে ভিউটা নেওয়া যেত তাহলে আপনারা বুঝতে পারতেন যে এখানে একটা বাংলাদেশের ম্যাপ আছে। আর এই পিলার থেকেও একদম স্পষ্টভাবে দেখা যায়। এটা হচ্ছে মুড়ি, আর এটা হচ্ছে 12 ভাজা। 12টা আইটেম দিয়ে এটা বানানো হয়। আর মুজিবনগর ছাড়া এই 12 ভাজা আমি কোথাও দেখিনি। তো গাইস, এখন আমরা আছি মেহেরপুর মুজিবনগর, একদম বাংলাদেশের শেষ বর্ডার। আর ওই যে লাইটগুলো জ্বলতেছে অথবা আলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে যে মধ্যস্থ যে স্থানটা আছে, অথবা যেখান থেকে বাংলাদেশ বিভক্ত অথবা ইন্ডিয়া বিভক্ত, ওই স্থানটা। সো একদম গ্রামীণ একটা পরিবেশ, তার সাথে সাথে মনে করেন এখানে সব কিছুই ভাল লাগে। দেন সন্ধ্যার পরে আমরা চা খাওয়ার জন্য একটু বেরোলাম। ওইখানে গিয়ে কিছুক্ষণ বসলাম, দেন আসার পথে আবার 12 ভাজা। সো গাইস, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। এখন বাজতেছে রাত্র 10:30, আর এখন ডিনারটা কমপ্লিট করব। সো গাইস, এখন আমরা ডিনার করার জন্য বসে পড়লাম। এখানে আছে খিচুড়ি আর তার সাথে খাসির মাংস। এটা হচ্ছে দিন মোহাম্মদ লেবু ইব্রাহিম। ইমতিয়াজ বাসা থেকে খেয়ে আসছে, ও আর আজকে খাবে না। সো খাবারটা এখন শেষ করব, দেন বাসায় যাব। সো গাইস, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজতেছে 12:30, মাত্র বাসায় আসলাম। আর আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে, কেননা কালকে আবার সকালে উঠে বরিশালের উদ্দেশ্যে রওনা দিতে হবে। ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই, টাটা, গুড নাইট।